আর আপনি পাইছেন কত? এক। তাহলে ফার্স্টে লেগে দাও জিসান। জিসানকে এখন পুরস্কার দেওয়া হবে। জিসানকে এখন কি পুরস্কার দেওয়া হবে বলেন তো দেখি? 10 টাকা পুরস্কার দেওয়া হবে। নেন, পাইছেন পুরস্কার? আচ্ছা ঠিক আছে। তাওয়াফের আগামী তাওয়াফের এই পুরস্কারের উদ্বোধন করা হবে, ঠিক আছে? আপনারা যদি ভালো করে পড়েন আরও এরকমভাবে পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য সবাই ভালো করে পড়বেন তো ইনশাল্লাহ। এখন আপনাদের সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হবে, ঠিক আছে? পুরা বই থেকে প্রশ্ন করা হবে। যে প্রশ্ন পাস করবে, মানে প্রত্যেকটা উত্তর দিতে পারবে, তাকে পুরস্কার দেওয়া হবে। যে একটর থেকে দেব তাকে পুরস্কার দেওয়া হবে না, ঠিক আছে? আপনারা কি ভালো করে পড়ছেন? সবাই কি পারবেন? কার থেকে শুরু করা হবে বলেন? কার থেকে? মিম থেকে। মিম কি রেডি? কথা বলে না, রেডি? হ্যাঁ, মিম কি কান দিতেছ নাকি? আচ্ছা সবাই চুপ করে থাকেন। এখন প্রশ্ন করা হবে পবিত্রতা ও নামাজ নিয়ে, ঠিক আছে? রেডি? জোরে জোরে করে বলতে হবে। নামাজ সহি হওয়ার জন্য শর্ত কি? শুধু মিম বলবে, বলো তাড়াতাড়ি। নামাজ সহি হওয়ার জন্য শর্ত কি? প্রথমে ফেল। সবাই বলেন, নামাজ সহি হওয়ার জন্য শর্ত কি? আচ্ছা এখন থেকে ভালো করে শুনেন। পবিত্রতা ও নামাজ নিয়ে কথা। নামাজ সহি হওয়ার জন্য শর্ত কি? শুধু মিম বলেন। পবিত্রতা অর্জন করার উপায় কয়টি? জোরে বলতে হবে। পবিত্রতা অর্জন করার উপায়গুলো কি কি? পবিত্রতা অর্জন করার উপায় কি কি? এটা ফেল। মরিয়ম এখন। মরিয়ম কি রেডি? মরিয়ম এদিক তাকাও, বলো, তুমি বলো। নামাজ সহি হওয়ার জন্য শর্ত কি? বলো। খালি বসে থাকলে হবো, কে বললাম বললা? নামাজ সহি হওয়ার জন্য শর্ত কি? জোরে বলো। পবিত্রতা অর্জন করার উপায় কয়টি? এরকম জোরে জোরে বলতে হবে, ঠিক আছে? পবিত্রতা অর্জন করার উপায়গুলো কি কি? অজু, গোসল, তায়াম্মুম, ঠিক আছে, সুন্দর। পবিত্রতা অর্জন করার উপায়গুলো কি কি? পবিত্রতা অর্জনের উপাদান কয়টি? কি কি? পানীয় মাটি। পানীয়, আচ্ছা। পবিত্র ছাড়া কোরআন স্পর্শ করা যাবে? ফরজ নামাজ কয় ওয়াক্ত? ফরজ নামাজ মোট কয় রাকাত? ফরজ নামাজ মোট কয় রাকাত? জোরে বলো, কয় রাকাত? 17 রাকাত। সুন্নতে মুআক্কাদা মোট কয় রাকাত? হ্যাঁ, জোরে জোরে বলতে হবে। বিতের নামাজ কয় রাকাত? হ্যাঁ, 3 রাকাত। তারাই নামাজ কয় রাকাত? হ্যাঁ, মোটামুটি পবিত্রতা অর্জন ও নামাজ নিয়ে যে কথা হলো এটা মোটামুটি মরিয়ম ফার্স্ট হয়েছে না। এরপরে ফুল ও ফল নিয়ে কথা। কোন ফুলকে ফুলের রানী বলা হয়? গোলাপ। পানিতে ফোটে এমন দুটি ফুলের নাম বলো। শাপলা ও পদ্ম। দুটি সুগন্ধি ফুলের নাম বলো। গোলাপ ও বকুল। ফলের রাজা কোনটি? আম। সবচেয়ে বড় ফল কোনটি? কাঁঠাল। সারা বছর পাওয়া যায় এমন দুটি ফলের নাম বলো। কয়টি? 3টি। আচ্ছা, সারা বছর পাওয়া যায় এমন 3টি ফলের নাম বলো। গুড। কলা, পেঁপে। দুটি টক ফলের নাম বলো। তেঁতুল আর আমরা। এখন কথা হবে মাছ ও পাখি নিয়ে, ঠিক আছে? কোন পাখিকে পাখির রাজা বলা হয়? ঈগল। কোন পাখি উড়তে পারে না? উট পাখি। সবচেয়ে ছোট পাখির নাম কি? হ্যাঁ, হইতেছে পড়াই। হ্যাঁ, কি? এই আপনি কোনকে বলেন? সবচেয়ে ছোট পাখির নাম কি?
মরিয়ম ফেল। আচ্ছা, এরপরের থেকে বুঝলেন, এরপর থেকে আপনি বলেন। আর এখানে হারমিন বাদ করলে পারা নাই না, এরপরের থেকে শুরু আপনি বলেন। তাহলে দুজনই ফেল, ঠিক আছে। আপনি বলেন, কোন পাখি ডিম পারে না? বাদুড়। কোন পাখি অন্যের বাসায় ডিম পারে? নোনা পানিতে বাস করে এমন দুটি মাছের নাম বলো। ইলিশও। সবচেয়ে বড় মাছের নাম কি? নীলতিমি। মাছ কিভাবে ঘুমায়? চোখ মেলে। মাছ কিভাবে শ্বাস প্রশ্বাস নেয়? ফুলকার সাহায্যে। কোন মাছ মুখে ডিম নিয়ে ডিম ফোটায়? তেলাপোয়া। এটা ভালোই পারে। এরপরে প্রাণী জগতের নিয়ে কথা। হ্যাঁ, কোন প্রাণীকে পশুর রাজা বলা হয়? সিংহ। তুমি টেদিক চাইবা বসো। সবচেয়ে বড় আপনি থাকেন, আপনারা ওখানে থাকেন, খালি চাইবা বসে। সবচেয়ে বড় স্থলচর প্রাণী কোনটি? হাতি। হ্যাঁ। কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? কোন প্রাণী দাঁড়িয়ে থেকে ঘুমায়? দাঁড়া ঘুমায় কোন প্রাণী? ফেল করে গেলেন, ভালো করে বলেন। 5 পর্যন্ত ঘুমায়। 1 2 3 4 5। আপনারা ফেল। না, আপনারা পিছনে যাবেন আর ছেলেরা সামনে আসেন। তাহলে মেয়েরা করলে 3জনই ফেল। মেয়েরা 3জনই ফেল। চাপা বসেন, তাড়াতাড়ি বসেন। আরো যাই বসেন। আপনি ভালো বসেন, নামাজ চলতে বসেন। তাহলে মেয়েরা 3জনই ফেল গেছে, ঠিক আছে। এখন ছেলেরা কি প্রস্তুত? কার থেকে আগে ধরা হবে বলেন? মিনাজুল থেকে। মিনাজুল কি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত? আচ্ছা, ওগুলো পারা নাই কোনটা? সবচেয়ে বড় স্থলচর প্রাণী কোনটি? আচ্ছা, কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? কোন প্রাণীর পেটে থলের মধ্যে বাচ্চা থাকে? কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলে? আচ্ছা, মানব দেহে নিয়ে কথা। মানুষ কিসের তৈরি? মানুষ শরীরে মোট কয়টি হাড় আছে? মানব দেহের পানির পরিমাণ কত ভাগ? মানুষের মেরুদণ্ডে কয়টি হাড় থাকে? স্বাভাবিক অবস্থায় একজন মানুষের শরীরে কি পরিমাণ রক্ত থাকে? আচ্ছা, এখন শুরুর থেকে প্রশ্ন করা হবে, ঠিক আছে। ওই একদম শুরুর থেকে প্রশ্ন করা হবে। রেডি? আচ্ছা, এখন পবিত্রতা নিয়ে কথা হবে। পবিত্র ও নামাজ। হ্যাঁ, আপনি বলেন, নামাজ সহি অর্জনের শর্ত কি? আচ্ছা, একটা পারলেন। এবারে পবিত্রতা অর্জন করার উপায় কয়টি? 3টি। পবিত্রতা অর্জন করার উপায়গুলো কি কি? পবিত্রতা অর্জনের উপাদান কয়টি? কি কি? পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে? ফরজ নামাজ কয় ওয়াক্ত? ফরজ নামাজ মোট কয় রাকাত? 17 রাকাত। এই কথা বলে কে পিছনে? সুন্নত মুআক্কাদা মোট কয় রাকাত? ভিতরের নামাজ কয় রাকাত? তারাবি নামাজ কয় রাকাত? এরপরে ফুল ও ফল নিয়ে কথা, ঠিক আছে। কোন ফুলকে ফুলের রানী বলা হয়? পানিতে ফোটে এমন দুটি ফুলের নাম বলো। দুটি সুগন্ধি ফুলের নাম বলো। গোলাপ ও বকুল। ফলের রাজা কোনটি? সবচেয়ে বড় ফল কোনটি? সারা বছর পাওয়া যায় এমন 3টি ফলের নাম বলো। আচ্ছা, 2টি টক ফলের নাম বলো। আচ্ছা, এনা সবগুলো পারতেছে। আচ্ছা, পাখি ও মাছ নিয়ে কথা বলো। কোন পাখিকে পাখির রাজা বলা হয়? ঈগল। এরপরে বলো তুমি, কোন পাখি উড়তে পারে না? সবচেয়ে ছোট প্রাণী কোনটি? সবচেয়ে ছোট পাখি? হারমিন বার্ড। হ্যাঁ। কোন পাখি ডিম পারে না? হ্যাঁ, পড়াই ফেল গেছিল রে। কোন পাখি অন্যের বাসায় ডিম পারে? নোনা পানিতে বাস করে এমন দুটি মাছের নাম বলো। সবচেয়ে বড় মাছের নাম কি? মাছ কিভাবে ঘুমায়? আচ্ছা, মাছ কিভাবে শ্বাস প্রশ্বাস নেয়?
কোন মাছ মুখে ডিম রেখে ডিম ফুটায়? তেলাপোয়া। তেলাপোয়া। এই না পরে পাইয়াই গেল একটি। কোন প্রাণীর জগৎ, আচ্ছা প্রাণী জগৎ নিয়ে কথা, কোন প্রাণীকে পশু রাজা বলা হয়? সিংহ। সবচেয়ে স্থলচর প্রাণী কোনটি? হাতি। আচ্ছা কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া। আচ্ছা এই পর্যন্ত ঠিক গেছিল এলগা কিরো নিজম এই পর্যন্ত এসে ঠিক গেছিল। তাহলে এখন মোটামুটি মিনাজুল ফার্স্ট হয়েছে না? এরপরে কে? এরপরে জিসান। এখন জিসানে প্রশ্ন করা হবে। জিসান কি রেডি? হ্যাঁ হ্যাঁ, চুপ করে বসে থাকেন। জিসান কি রেডি? পবিত্রতা ও নামাজ নিয়ে কথা। নামাজ সহি অর্জনের শর্ত কি? পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন করার উপায় কয়টি? 3টি। পবিত্রতা অর্জন করার উপায় কি কি? পবিত্রতা অর্জন করার উপায়গুলো কি কি? ওযু, গোসল, তায়াম্মুম। অজু, গোসল, তায়াম্মুম। পবিত্রতা অর্জনের উপাদান কয়টি? 2টি। কি কি? পানি ও মাটি। পানি ও মাটি। পবিত্রতা ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যাবে? জি না। ফরজ নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। ফরজ নামাজ মোট কয় রাকাত? খেলকেন খেলেন, হ্যাঁ 17 রাকাত। হ্যাঁ। সুন্নত মুআক্কাদা মোট কয় রাকাত? 12 রাকাত। বিতর নামাজ কয় রাকাত? 3 রাকাত। তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত। হ্যাঁ 20 রাকাত। 20 রাকাত। এও তো পারতেছে। ফুল ও ফল নিয়ে এখন প্রশ্ন হবে। কোন ফুলকে ফুলের রানী বলা হয়? গোলাপ। পানিতে ফোটে এমন দুটি ফুলের নাম বলো। শাপলা, পদ্ম। শাপলা ও পদ্ম। দুটি সুগন্ধি ফুলের নাম বলো। গোলাপ, বকুল। ফলের রাজা কোনটি? আম। আম। সবচেয়ে বড় ফল কোনটি? কাঁঠাল। সারা বছর পাওয়া যায় এমন 3টি ফলের নাম বলো। পেঁপে, নারকেল, পেঁপে, নারকেল, কলা। কলা। হ্যাঁ। দুটি টক ফলের নাম বলো। মরিয়ম কল কথা বলতেছেন, চুপ করে থাকেন। আমরা। তেঁতুল। আমরা। মরিয়ম চুপ করে বসে থাকেন। পাখি এবং মাছ নিয়ে প্রশ্ন হবে এখন। কোন পাখিকে পাখির রাজা বলা হয়? ঈগল। কোন পাখি উঠতে পারে না? উট। সবচেয়ে ছোট পাখির নাম কি? হারুনবাগ। কোন পাখি ডিম পারে না? বাদুর। কোন পাখি অন্যের বাসায় ডিম পারে? কোকিল। নোনা পানিতে বাস করে এমন দুটি মাছের নাম বলো। ইলিশ, সুমরা। সবচেয়ে বড় মাছের নাম কি? রিজনি। মাছ কিভাবে ঘুমায়? চোখ মেলে। আচ্ছা এবার মাছ কিভাবে শ্বাস প্রশ্বাস নেয়? উল্কার সাহায্যে। কোন মাছ মুখে ডিম নিয়ে ডিম ফুটায়? তেলাপিয়া। তেলাপুয়া। আচ্ছা পানি জগৎ নিয়ে কথা। আপনি বলেন কোন পানিকে পশুর রাজা বলা হয়? এই তো রে ফেল গেল রে। কোন পানিকে পশুর রাজা বলা হয়? সিংহ। সিংহ। কে বলে দিবেন না? কে বলে দিছে? হ্যাঁ হ্যাঁ কেউ বলে যাবে না। সবচেয়ে বড় স্থলচর প্রাণী কোনটি? হাতি। কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া। কোন প্রাণীর পেটের থলের মধ্যে বাচ্চা রাখে? ক্যাঙ্গারু। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলে? উট। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। এখন কিন্তু মানব দেহের প্রশ্ন হচ্ছে, বুঝলেন? মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। মানুষের শরীরে মোট কয়টি হাড় থাকে? 206টি। মানব দেহের পানির পরিমাণ কত ভাগ? 70 ভাগ। মানুষের মেরুদণ্ডে কয়টি হাড় থাকে? 33টি। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের শরীরে কি পরিমাণ রক্ত থাকে? 5 থেকে 6 লিটার। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে জিসানো ফার্স্ট। এবার কি জিসাম আর কেটে ফার্স্ট? হ্যাঁ মিনহাজুল ফার্স্ট হয়েছে। এখন আর থাকলে কয়জন? 2জন। দেখে এই 2জনের মধ্যে কে ফার্স্ট হয়। আপনি কি রেডি? আপনার নাম কি? হৃদয়। আচ্ছা এখন আপনার প্রশ্ন পবিত্র নামাজ নিয়ে। কারণ নামাজ সহি অর্জনের শর্ত কি? পবিত্রতা অর্জন। নামাজ সহি অর্জনের শর্ত কি? পবিত্রতা হ্যাঁ পবিত্রতা অর্জন করা। পবিত্রতা কি করা? অন্ধত্ব। অঞ্জন না রে, অর্জন করা। পবিত্রতা অর্জন করার উপায় কয়টি? 5 বন্ধুগুলি ফেল। 1 2 3। 3টি বলতে হবে। কয়টি? 3টি। আচ্ছা পবিত্রতা অর্জন করার উপাদানগুলো কি কি? 1 2 মাটি। হ্যাঁ মাটি। মাটি। মাটি মাটি। পানি। এরকমভাবে ঠিক রেখে বললে আপনার ফেল। এখন প্রশ্ন করা হবে তামিমেক।
তামিম কি রেডি? আপনি বলেন তো নামাজ সহি অর্জনের শর্ত কি? তাড়াতাড়ি বলেন। নামাজ সহি অর্জনের শর্ত কি? আপনি মনে হয় পড়েনি নাই, এজন্য তো পারতেছেন না। 1 2 3 4 5 আপনিও ফেল। তাহলে আপনি শুনে থাকেন, এখানে বসে থাকেন, চুপ করে বসে থাকেন। তাহলে মোটামুটি পারছে কে কেন? 2 জন। আপনি এদিক চাপেন, আপনার এদিক চাপেন। হ্যাঁ, এখন আপনাকে দুজনে, যেহেতু 2 জন ফার্স্ট হয়েছেন, ঠিক আছে, এই 2 জনের মধ্যে আর একটা পৃষ্ঠে দেন প্রশ্ন করা হবে, ঠিক আছে। এই পৃষ্ঠে প্রশ্ন যে পারবো তাকে পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে। প্রশ্ন কি ধর্ম? এখন প্রশ্ন করা হবে আপনাদের এলাকা এই নিয়ে, আমাদের দেশ নিয়ে, ঠিক আছে, আমাদের দেশ নিয়ে প্রশ্ন করা হবে, ঠিক আছে। রেডি? বাংলাদেশের জাতীয় পতাকার নাম কি? আগে আপনি বলেন। জাতীয় বাংলাদেশের জাতীয় পতাকার রং কি? গাঢ় সবুজের মধ্যে। আচ্ছা, বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? জাতীয় ফুলের নাম কি? বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় কবির নাম কি? 1 2 3 4 5 মিনাজুল ফেল। এবার আপনি রেডি? আমাদের দেশের জাতীয় বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হবে এখন আপনাকে। আপনি কি রেডি? আচ্ছা, মিনাজুল তো ফেল না। এখন জিসান বল, বাংলাদেশের জাতীয় পতাকার রং কি? উজ্জ্বল লাল। হ্যাঁ, গুড। বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? গোলাপ। জাতীয় ফুলের নাম, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? 5 প্রশ্ন গণব, ভালো করে বুঝা কোন। 1 2 3 4 5 সবাই ফেল। তাহলে এই 2 জন ফার্স্ট হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এই 2 জনের মধ্যে লটারি করা হবে, যে লটারি জিতবো তাকে পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে। হ্যাঁ, এখন যেহেতু 2 জন ফার্স্ট হয়েছে, কজন ফার্স্ট হয়েছে? মিনাজুল আর জিসান ফার্স্ট হয়েছে নাকি? ফার্স্ট হয়ে আবার ফেল গেছে 2 জনই নাকি? এই জন্য আপনাদেরকে লটারি করা হবে। এখন লটারির ভিতরে 2 লেখা আছে, একটার ভিতরে, আর একটার ভিতরে কী লেখা আছে? 1 লেখা আছে। যে 1 পাবো সে ফার্স্ট, আর যে 2 পাবো সে ফেল, ঠিক আছে। রেডি? আমি করে যে ঝাঁকাচ্ছি এখন, বুঝলেন? এমতান আপনারা 2 জন 2টো নেবেন। নেন, 2 জন 2টো নেন, তাড়াতাড়ি নেন, তাড়াতাড়ি দেখলে হবে না, তাড়াতাড়ি নেন। আচ্ছা, নিচে নেন, আমার কাছে দেন। আগে আপনি মিনাজুল আমার কাছে দেন, দেখি কী পাইছেন আপনি। মিনাজুল কী পাইছে দেখি আগে। মিনাজুল 2। আর আপনি? তাহলে মিনাজুল ফেল, আর আপনি পাইছেন কত? 1। তাহলে ফার্স্ট হলে কেন? জিসান। জিসানকে এখন পুরস্কার দেওয়া হবে। জিসানকে এখন কি পুরস্কার দেওয়া হবে বলেন তো দেখি? 10 টাকা পুরস্কার দেওয়া হবে। নেন, পাইছেন পুরস্কার। আচ্ছা, ঠিক আছে। আহ্বের আগামীতে আহ্বের এই পুরস্কারের উদ্বোধন করা হবে, ঠিক আছে। আপনারা যদি ভালো করে পড়েন আরও এরকমভাবে পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য সবাই ভালো করে পড়বেন তো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে।